আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না, যা বলি সামনে থেকে বলি, যেটা ঠিক মনে করি সেটা বলি। একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। নমস্কার, আমি দীপ্তক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালের খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি আর সেটাকে ইউটিউবে আপলোড করি, সেটাই তোমরা দেখো। তো আজকের খবরের কাগজে কি আছে সেটা হচ্ছে গিয়ে ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবিতে এবার ডাক্তারদের পথে নামার ডাক অভিষেকের। কালকে আমতলাতে একটা ডাক্তারদের কনভেনশন বলে কোনো একটা সম্মেলন টাইপের হয়েছে। এখানে লেখা আছে ডক্টরস কনভেনশন, যেটা অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে ডাকা হয়েছিল আর অনেক ডাক্তারদের আহ্বান করা হয়েছিল। সেখানে অনেক প্রসঙ্গ ওঠে, তার মধ্যে অন্যতম যে প্রসঙ্গটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের আরজিকর কলেজে সেই অভয়ার সাথে যেই ঘৃণ্য অপরাধটা হয়েছিল, সেই অপরাধ যাতে আর না হয় সেই জন্য একটা আইন বের করা হয়েছিল বা আইন বানানো হয়েছিল, যেই আইনটার নাম দেওয়া হয়েছিল অপরাজিতা আইন। আর সেই আইনটা বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল, তারপরে সেটা গিয়েছিল রাজ্যপালের কাছে, রাজ্যপাল থেকে সেটা গিয়েছিল হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির কাছে, কিন্তু সেইটা রাষ্ট্রপতির কাছ থেকে এখনো পাশ হয়ে আসেনি। আর সেটা নিয়েই কালকে অভিষেক ব্যানার্জি বলেছে যে এই আইনটা যদি রাষ্ট্রপতির ওখান থেকে পাস না হয় তাহলে অভিষেক ব্যানার্জি নিজে থেকে একটা জিনিস করবে, যেটা বলা হয়েছে যে প্রাইভেট মেম্বার বিল। এটা হয়তো সাংসদরা বা আনতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমি খুব ভালো জানি না। কেউ যদি তোমরা জানো তাহলে সেই জিনিসটা আমাকে কমেন্টে একটু জানাতে পারো, তাহলে আমিও ভালোভাবে আর বাকিরাও হয়তো জানতে পারবে যে এই প্রাইভেট মেম্বার বিল জিনিসটা কি জিনিস। তো এছাড়া এই ব্যাপারটা নিয়ে কি বলেছে অভিষেক ব্যানার্জি তোমরা সেটা দেখে নাও। দিন থেকে তার নিন্দা করেছি। আমি প্রথম দিন থেকে বলেছি যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না, যা বলি সামনে থেকে বলি, যেটা ঠিক মনে করি সেটা বলি। এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। কেন? তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ, বাংলা তো ছেড়ে দিন, দেশের মানুষ প্রতিবাদ করছে। প্রতি 10 মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল। আপনাদের জানা দরকার, আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে, তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। অপরাধ, এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়, বিদায় দিতে হয়। তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। আর সরকার চাইলে পারে না তা নয়। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল যেদিনকে পাস হবে সেদিনকেই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। তাহলে আপনি অর্ডিন্যান্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন? কে বাধা দিচ্ছে? আর এর সাথে সাথে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি আরও একটি প্রসঙ্গ বলে, যেটা হচ্ছে তার লোকসভা কেন্দ্রের লোকেদের জন্য নিয়ে একটি জিনিস করছে, যেটা হচ্ছে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প টাইপের একটা প্রকল্প। সেটার নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় প্রকল্প। তো সেইটা একটা রকমের দুয়ারে স্বাস্থ্য, যেটা বললাম দুয়ারে স্বাস্থ্য প্রকল্প টাইপের। সেখানে বলেছে সেখানকার প্রায় 23 লক্ষ মানুষ সেইটার পরিষেবা, 23 লক্ষ মানুষের কাছে সেই পরিষেবাটা পৌঁছে যাবে। আর তাতে অনেক ডাক্তার থাকবে এই কাজের, মানে এই প্রকল্পের আন্ডারে। আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে
বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায়, টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব। এবং সেই কারণে যেটা সব থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে, যেহেতু এটা টানা 75 দিন চলবে, আমাদের বেশ কিছু ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে 1 দিন 2 দিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন, রোগী দেখবেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন। এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে, ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বডি মাস ইন্ডেক্স, হিমোগ্লোবিন, এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি। এবং আমরা এই কর্মসূচি আগামী 2 তারিখ থেকে, নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব, যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। 10 দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব। ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব। 2 তারিখ থেকে টানা 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে, তারপর ফলতা হবে, তারপর বজবজ হবে, তারপর সাতগাছিয়া হবে, তারপর বিষ্ণুপুর হবে, তারপর মহেশতলা হবে, তারপর মিটিয়াপুরুষ হবে। একে একে 70 দিনে 7টা বিধানসভা কভার করার পর শেষ যে 5টা দিন, অর্থাৎ 70 দিনের পর আরো 5 দিন আমরা অ্যাড করেছি 75 দিনের কর্মসূচি। শেষ 5টা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই 280টা, এক একটা বিধানসভায় যদি 40টা করে ক্যাম্প হয় তাহলে 7টা বিধানসভায় 280টা ক্যাম্প। এই 280টা ক্যাম্প 5 দিন ধরে শেষের 5 দিন অপারেট করব, যেখানে প্রায় একদিনে 1200 ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে, যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি 4 থেকে 5টা করে ডাক্তার রাখার। সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায়, এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকেএম, আরজিকর, বাঙুর, 12টা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফার করে পাঠানো হবে। এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে, যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং প্রায় 23 লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো। এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি 4টে 5টা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে, অর্থাৎ একটা ক্যাম্প প্রায় 5 থেকে 6 হাজার লোককে পরিষেবা দেবে। এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি 2000 বুথ ধরেন, তাহলে 6টা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে 300 থেকে 320টা ক্যাম্প হবে। 280টা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি, আরো 10-15টা 20টা বাড়তে পারে। তো 300টা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প 6টা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে 6000 মানুষকে পরিষেবা দেবে এবং সবকিছু বিনামূল্যে, সবকিছু বিনামূল্যে। সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে, সেখানে টয়লেট থাকবে, রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে, পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে, আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে, ইসিজি করার হলে ইসিজিও হবে। এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। এবং ধরুন একটা রেফারেল কেস 2 তারিখ ডায়মন্ড হারবার থেকে শুরু হচ্ছে, তাকে পাঠানো হলো ধরুন পিজিতে, এবার তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই 70 দিন পরে একই জায়গায় ওই শেষ 5 দিন ক্যাম্প বসবে, যাতে তার কোনো অসুবিধা আছে কিনা বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিকার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট 5 দিন 280টা 300টা যাই ক্যাম্প হোক, প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী সবাই থাকবে। এবং আমি মনে করি ভারতবর্ষে এমন নজিরবিহীন কর্মসূচি, প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা, কোনো লোকসভায় হয়নি। আমরা প্রায় 3 মাস ধরে এটা করব করে, বিশাল যেহেতু একটা কর্মযজ্ঞ, একা কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়,
আজকে 1200 ডাক্তার এক ছাতার তলায় এসে অঙ্গীকারবদ্ধ হয়েছে। প্রায় 20,000 স্বেচ্ছাসেবক থাকবে, তার সাথে 600-র বেশি ডায়াগনস্টিশিয়ান থাকবে, তার সাথে আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকবে, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি, এমএলএ, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই থাকবে। জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত, বিএমওইচ থেকে শুরু করে, সিএমওইচ থেকে শুরু করে, স্বাস্থ্য প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যারা যেখানে পরিষেবা দিয়েছে সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। আমি অত্যন্ত গর্বিত যে আমরা আলটিমেটলি এটা নতুন বছরে মানুষকে উপহার হিসেবে আগামী 2 তারিখ থেকে 2025-এর জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারবো। মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য, কর্তব্য এবং দায়িত্ব, দায়বদ্ধতা। আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী, উন্নয়নমূলক, জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময়, লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, একদিনে 50,000 টেস্ট করা, 75,000 বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে 1,000 টাকা করে ভাতা পৌঁছে দেওয়া। এছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি। আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত। সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, আমরা চেষ্টা করেছি আরো 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি। এই যে সেবাশ্রয় যে কর্মসূচিটা অভিষেক ব্যানার্জি নিয়েছে, সেটা অনেকদিন ধরেই বলছেন যে এই ব্যাপার নিয়ে ভাবছিলেন। তো এইটা এখন মানে 2রা জানুয়ারি থেকে এটা লাগু হবে, আর এর ফলে আশা করা যাক সেখানকার মানুষ হয়তো অনেক সুবিধা পাবে, মানে দুস্থ মানুষ অনেক সুবিধা পাবে। তখন দেখা যে এই প্রকল্পটা কতটা ঠিকঠাক মতো চলে, নাকি আবার এই প্রকল্পটা মাঝপথে বন্ধ হয়ে যায়, এখন সেটাই দেখার। আর আজকের ভিডিওটা ছিল এই অবধি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।